রাজ্যে খাদ্যের অভাবের অভিযোগ, রেগার কাজ করেও শ্রমিকদের মজুরি বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদে সরব রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান। শ্রমিকদের কাজ দেওয়ার ক্ষেত্রে অর্থাভাব সংশ্লিষ্ট একাধিক দফতরে হাত গুটিয়ে বসে আছে বলেই অভিযোগ তুললেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান মানিক দে। আশ্চর্য হলেও ঘটনা বর্তমানে রাজ্যের সর্বত্র শাসক দল সহ বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অধিক ব্যস্ত। একদিকে শাসক বিজেপি রাজ্যের সর্বত্র ওয়াকফ জনজাগরণ অভিযান কর্মসূচি পালনে ব্যস্ত, আর অন্যদিকে কংগ্রেস নিজেদের মতো করে রাজনৈতিক তৎপরতা জারি রেখেছে। কেন্দ্রীয় সরকার জনজাতি ভিত্তিক গণনার ব্যাপারে সম্মতি প্রকাশ করায় তা নিয়ে কংগ্রেস উৎসাহিত এবং এই বিষয়ে রাহুল গান্ধীকে মাইলেজ দিয়ে প্রচার অভিযানে নেমেছে প্রদেশ কংগ্রেস। পাশাপাশি প্রধান বিরোধী দল সিপিএমও কিন্তু বসে নেই। দলীয় মহিলা সংগঠন সহ ছাত্র যুব সংগঠন বিভিন্ন দাবিতে বর্তমানে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যের মাঠ ময়দান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। এই অবস্থায় প্রচারের রাজনীতিকে ঢাল করে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলো রাজ্যের বাম ফ্রন্ট কমিটি। রাজ্যে খাদ্যের অভাবের অভিযোগ, রেগার কাজ করেও শ্রমিকদের মজুরি বঞ্চনার অভিযোগ তুলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে প্রতিবাদের সরব হলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান মানিক দে। আমাদের রাজ্যে একটা কি বলবো, অনেকটা দুর্ভিক্ষের মতো চলছে, পুরোপুরি দুর্ভিক্ষ নলদা তার কাছাকাছি। কাজ নেই, খাদ্য নেই, এই নিয়ে যখন বামপন্থীরা বিভিন্ন কর্মসূচি নিয়ে রাস্তায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন পঞ্চায়েতে, ভিলেজ কমিটিতে যাচ্ছে, তারা তাদের দাবিগুলো নিয়ে উপস্থিত হচ্ছে এবং নগর এলাকায়ও সেখানে টুইবের দাবিতে যাচ্ছে, রেগার দাবিতে যাচ্ছে যে আমাদেরকে কাজ দাও, খাদ্য দাও। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা, এটা কখনো হয়নি উৎসবের আগে কাজ করিয়ে পয়সা দেওয়া হয়নি। এখনো অধিকাংশ ব্লকে সেই অর্থ তারা পায়নি। এই দাবিতে আমাদের কর্মসূচি নিয়েছিল, সেই কর্মসূচি নিয়ে আমরা রাজ্যের সর্বত্র রাস্তায় নেমেছি এবং মানুষও রাস্তায় নেমেছে। শুধু তাই নয়, ব্লক সমূহে বিভিন্ন দপ্তর অর্থ নেই বলে জানিয়ে হাত গুটিয়ে বসে আছে বলেও অভিযোগ তুললেন মানিক দে। থেকে অর্থ দিয়ে কিছু কাজের ব্যবস্থা করা হয়, এই ডিপার্টমেন্টগুলো অধিকাংশ হাত গুটিয়ে বসে আছেন, কোনো অর্থ নাকি তাদের নেই, সেখানেও দেখা যায় কোনো কাজ নেই। তো লোকে কাজ পাবে কোথায়? কোনো কাজ নেই, এই অবস্থা চলছে। উল্টো দিকে আমরা লক্ষ্য করছি খালি পদ পূরণের বিজ্ঞাপনের উপর বিজ্ঞাপন চলছে। কিছু কিছু মাধ্যম দিয়ে 2-4টা অফার তারা অনুষ্ঠান করে দিচ্ছে এবং সেখানে দেখা যায় বেকাররা ইন্টারভিউ দিচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না, এবং ইন্টারভিউ হয়েছে সেখানে অফার ছাড়া হয়নি। এবং খালি পদ আপনারা দেখেছেন, বিধানসভা যে তথ্য দিয়েছে 50,000-এর উপর খালি পদ পড়ে আছে। সেই খালি পদগুলো যদি নির্দিষ্ট সময় পূরণ না করা হয়, এগুলো সাধারণত বাতিল হয়ে যায় এবং এগুলো অ্যাবলিশড হয়ে যায়, অবলুপ্ত হয়ে যায়। এবং এই অবলুপ্ত হওয়া মানে এগুলো আবার নতুন করে সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনিতেই কর্মসংস্থানের সুযোগ নেই এবং সেখানে গিয়ে সেই খালি পদ পূরণের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা অনুযায়ী যেগুলো আছে নতুন পদ তৈরি না করো, খালি পদটা পূরণ করা উচিত। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির কথা জানিয়ে মারামারি ও চুরির ঘটনা বৃদ্ধি এবং নারী নির্যাতন হচ্ছে বলে জানিয়ে এক্ষেত্রে অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না বলে অভিমত ব্যক্ত করলেন মানিক দে। আইন শৃঙ্খলার দিকে যদি মারপিট তো একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, এবং সেখানে দিনের বেলা আগরতলা শহরে চুরি হয় এবং জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আসামি গ্রেপ্তার হয় না। এবং এগুলো কি চলছে, এবং সেখানে গিয়ে গোটা রাজ্যে একটা নৈরাজ্যের বাতাবরণ চলছে এবং এই নৈরাজ্যের হাত থেকে মানুষ এখন মুক্তি চাইছেন। আমরা এগুলো নিয়ে আমরা বামপন্থীরও সেখানে উদ্বিগ্ন। নারীরা নির্যাতিত হচ্ছেন, প্রায়শই এটা ঘটনা ঘটছে, কিন্তু সেখানে কোনো আসামি গ্রেপ্তারের কোনো ব্যবস্থা নেই। হাইওয়ে যেগুলো হয়েছে, তৈরি হয়েছে যে হাইওয়ে, সেই হাইওয়েগুলির অবস্থাটা কি? আপনারা যদি এখন যান খোয়াই দিয়ে কমলপুরের রাস্তাটা বা এখানে যে নতুন বেশি নয়, এই হাইওয়েগুলি এত নিম্নমানের কাজ হয়েছে, এগুলি দেখা যাচ্ছে 1 বছর যাওয়ার পরে সেখানে এবড়ো থেবড়ো অবস্থা এবং সেখানে বিরাট বিরাট গর্ত হয়ে গেছে এবং মাছের চাষ করা যায় কোনো কোনো জায়গাতে এমন গর্ত হয়ে গেছে। এমনকি রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমায় বামেদের দলীয় অফিস ভাঙচুর এবং জ্বালিয়ে দেওয়ায় গুরুতর অভিযোগ তুললেন রাজ্য বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান। এই ব্যাপারে বামফ্রন্টের তরফে রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে মানিক দে। আমরা এডিজির কাছে আজকে দেখা করতে চেয়েছিলাম। এডিজি আমাদের কাছে টাইম দিয়েছিলেন 11:30টায়। আমরা যাই
এবং ওনার সঙ্গে আরও কিছু অফিসার ছিলেন, পুলিশের উচ্চপদস্থ অফিসার। ওনার কাছে আমরা মেমোরেন্ডাম আকারে সমস্ত ঘটনাগুলো দিয়েছি এবং আমরা বলেছি যে এই সমস্ত ক্ষেত্রে কোনো অ্যারেস্ট হয়েছে বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত হয়েছে কিনা, এমনকি যেই জায়গাতে আমরা অভিযোগ করেছি আজও কিন্তু পুলিশ গিয়ে এই সমস্ত জায়গায় একটু জিজ্ঞাসাও করেনি যে আসলে ঘটনাটা কি একটু জানতে চাই, ঘটনাটা জানার চেষ্টা করেনি, তদন্ত হয়েছে কিনা সেটিও কিন্তু আমরা জানি না। এবং তখন গিয়ে তিনি সবটা শুনেছেন, শুনে বলছে যে না, আমি একটা আপনাদের কাগজটা দেখলাম, পেয়েছি, এই সম্পর্কে আমরা তদন্ত করাবো এবং এই অফিসগুলো সব যে অবস্থাটা চলছে এটাকে দেখা যাক কিভাবে কি করা যায়, কতটুকু করা যায়, এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে। সর্বোপরি খাদ্যের অভাবের অভিযোগ, রেগার কাজ করেও শ্রমিকদের মজুরি বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদী সরব রাজ্য বামফ্রন্ট। রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমায় সিপিএমের দলীয় অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ তুলে দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশকের দ্বারস্থ রাজ্য বামফ্রন্ট। ঘটনায় সমূহের সাথে যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানালেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান মানিক দে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।